আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অসময়ের একটি রেসিপি, সজনে ফুলের রেসিপি। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। তার জন্য এই দেখুন আমি আলু, পেঁয়াজ, টমেটো এগুলোকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর মশলার জন্য সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা আমি এই দেখুন বেটে দিয়েছি। আর অন্যদিকে কড়াইয়ে তেল ভালো মতো গরম করে আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে নরম করে ভেজে নেব। এই দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে আমি নরম করে ভেজে নেব। আর এখন তো সজনে ফুলের সিজন নয়, কিন্তু আমাদের এখানে 12 মাসের সজনে গাছ আছে। আর বর্ষার প্রথম দু একবার জলগুলো গাছে পেয়ে গেছে আর প্রচুর ফুল এসছে। ওখান থেকেই 2-4 ডাল আমি এনে আজকে রেসিপিটা করছি। এই দেখুন পেঁয়াজগুলো আমার নরম করে ভাজা হয়ে গেছে। এরপর সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, টমেটো এগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে সরষের কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আমি আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তো আলুগুলো প্রথমে ভেজেও নিতে পারেন। আমি যেহেতু তেলটা একটু কম ব্যবহার করছি, যার জন্য মশলাটা কষিয়ে আলুগুলো দিচ্ছি। আর নাহলে আপনারা যদি প্রথমে মনে করেন যে আলুগুলো ভেজে করব, সেটাও করতে পারেন। এই দেখুন এইভাবে কষাতে দেখবেন আলুগুলো নরম হয়ে আসছে। এরপর আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আর নুন দেওয়ার ফলে আলুগুলো অনেকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে আবার কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন আমার মশলাটা যেহেতু তলায় একটু মনে হচ্ছে লেগে যাচ্ছে, সেহেতু একটু ওই সর্ষের প্লেট ধোয়া জল আমি সামান্য একটুকু দিয়ে আরেকটু মশলাটাকে কষিয়ে নেব, কারণ সর্ষের কাঁচা গন্ধটা চলে যেতে হবে এই রান্না থেকে। এই দেখুন আমি সর্ষেটা বাটার জলটা সামান্য একটু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষাতে দেখবেন আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু নুন দেয়া হয়ে গেছে, সেহেতু দেখবেন এই নাড়াচাড়া করতেই আলুটা আপনার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে যখন দেখবেন সর্ষের কাঁচা গন্ধটা চলে গেছে বা হলুদের গন্ধটা চলে গেছে, তখন এই সজনে ফুলগুলো আমি এই রান্নাতে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলগুলো দেখুন। এই যে বর্ষার জলটা পেয়ে গেছে, এই ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর সাদা খুব সুন্দর ফুলগুলো হয়েছে। ওই জন্যই আজকে আমি 2-4 ডাল এনে রেসিপিটা করছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আর এইটা তো অনেক উপকারী রেসিপি। এই সজনে ফুল বা সজনে ডাঁটা বা সজনে পাতার এগুলোর অনেক গুণ। এই দেখুন এরপরে আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আমি সরষেতে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও মনে হলো ঝালটা যেন আমার একটু কম হবে, যার জন্য আমি লঙ্কা গুঁড়ো আরেকটু দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতোই লঙ্কাগুলো দেবেন। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এই দেখুন আমার সজনে ফুল, আলু এগুলো সবই প্রায় আমার সেদ্ধই হয়ে গেছে। এরপরে আমি প্লেট ধোয়া জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন এইভাবে ভালো করে যত মশলাটা কষাবেন রান্নাটা আপনার তত ভালো হবে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি প্রয়োজন মতো জল দিয়ে 5-7 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা আমি করে নেব। এই দেখুন এইভাবে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে 5-7 মিনিট আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব। এই সজনে ফুল, সজনে ডাঁটা বাচ্চাদের জন্য প্রচুর উপকারী, আমাদের জন্যও বটে। যে কোনো মানুষের জন্যই এগুলো খুব উপকারী। কিন্তু এটা তো সব সময় পাওয়া যায় না, সিজনের জিনিস। কিন্তু যেহেতু এটা 12 মাসে গাছ আছে, তাই আমি রান্নাটা করছি। এই দেখুন রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর সময় একটু সরষের তেল ছড়িয়ে দেবেন, তাহলে স্বাদটা অনেক ভালো হবে। এই দেখুন আমি প্লেটে নামিয়ে নিচ্ছি এবার। অনেক ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন রান্না আমার প্রায় কমপ্লিট। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।